আজকে একটু বাইরে থেকে ভিডিও করছি। অনেকে বলছে যে দিদি ভাই অমঙ্গলাকে নিয়ে তুমি লাইভ করছো না কেন? হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি তাই লাইভ করছি না। বাড়ির মানে আত্মীয় স্বজনের যদি কিছু হয় তাহলে তো ব্যস্ত থাকতেই হবে, তাই না? ওই জন্য ব্যস্ত ছিলাম। কালকের পর থেকে ভিডিওগুলো আসবে, লাইভও আসবো। তার আবার মনে হয় পরশু থেকে রথ, আবার রথেও একটু ব্যস্ত থাকবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে বাইরে ঘোরাতে এলাম, আমার গাছের ফুল দেখাতে এলাম, তারপরে কিছু কথা বলছি। দাঁড়াও, আগে গাছের ফুল দেখে নাও। দেখতে পাচ্ছ এক গাছ ফুল? দেখতে পাচ্ছ তোমরা? এই ফুলগুলো কি ভালো লাগে, এই ফুলগুলো বন্ধুরা কি ভালো লাগে, তাই না? এই ফুলগুলো দিয়ে একটা শর্ট ভিডিও করব, গানের সাথে ছাড়বো। দাঁড়াও, এই দেখো সাদা ফুল গাছ, আর এদিকে একটা জবা ফুল গাছ আছে। তো ঢাকা পড়ে গেছে বাবারে, এই গাছে ঢেকে দিয়েছে জানো। আমি এটা তুলতে চাইছি নেটে, তো নেটে আর উঠবে না। এই যে এই দেখো ফুল, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ফুল, এই ফুলগুলো হেবি না? ঘোলা ঘোলা হচ্ছে কেন? এক সেকেন্ড। এই দেখো, দেখতে পাচ্ছ ফুলটা কি সুন্দর লাগছে না? পেছন ক্যামেরা কেন এমনি হচ্ছে কে জানে। আর এই দেখো সাদা ফুল গাছ, সব তোলা হবে। আর এই দেখো নয়নতারা ফুল, এই দেখো অপরাজিতা। দেখতে পাচ্ছ আমার বাড়িতে দরকারি গাছ ছাড়া কোনো গাছই নেই, ফালতু। আর আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হলো অপরাজিতা গাছের বীজ, মানে নীলকণ্ঠ নয়, অপরাজিতা। আর এই দেখো এটা তার, সে আগেরটা দেখেছিল না, ওটা না শুকিয়ে গেছে, তাই খুলে দিয়ে এটা আবার নতুন করে করেছি। জবা গাছ লেগে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখছো ফুলগুলো কি সুন্দর লাগছে? হ্যাঁ, ফুল দিয়ে না একটা ইয়ে তুলবো। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই দেখো, দেখেছো গাছের পাতা যাচ্ছে এরকমই, জানো? ওই দেখো, দেখতে পাচ্ছ? ওটাও এরকমই একটা ডাল কেটে এনেছিলাম, তো এরকম হয়েছে ওটা। এটা হলো থোক জবা লাল, মানে এটা হলো পাতি জবা, মানে 5টা পাপড়ির জবা। আর এটা হলো থোক জবা, যেটা একটা শর্ট ভিডিওতে দেখলে না বাইরে আজকে সকালে, একটা গাছে দুটো রকম ফুল, ওই থোক জবা গাছের ডাল। তো যাই হোক, এই হলো কথা। এই ফুল গাছগুলো নিয়ে একটা ভিডিও করব। তো অনেকের কথা যে আমি অমঙ্গলাকে নিয়ে কিছু বলছি না কেন, আম্বু বলছি। একটা জিনিস তোমাদের কাছে খবর দেব, একটা জিনিস তোমরা বুঝতে পারছো তো? কি বলেছিল যে মায়ের ইচ্ছা, এখানে যদি মা মন্দির করতে চাই তাহলে হবে, আর যদি না চাই তো না হবে। কেন? তোর ইচ্ছা, তোকে মা বলেছে এখানে মন্দির হবে। আর একটা কথা, কিছু মানুষ লিখছে এবং ভিডিও করছে, যে অনেকের তো এই কথাটা বলতে বলতে আমি নিজে ক্লান্ত, তাও বলবো। এই মহিলাটা অতীব অসভ্য। একবার বলে আমাকে তাড়িয়ে দিয়েছে, একবার বলে আমাকে এই করেছে, একবার বলে আমাকে সেই করেছে। তো যাই হোক, আবার আমার কাছে কৈফত চাই। আবার বলছে তোমাদের তো এত ক্ষমতা, তিলোত্তমার খুনিদের কেন তোমরা ধরতে পারলে না? না, ভগবানের ক্ষমতার থেকে আমাদের ক্ষমতা হতে পারে না। আমরা তাতে ওই যে সমাজসেবিকাই হই, আর পুলিশ অফিসারই হই, আর উকিলই হই। এই ক্ষমতার থেকে তুচ্ছ। ভগবানের ক্ষমতা বিশাল ক্ষমতা, আমাদের ক্ষমতাটা তুচ্ছ। আর আগেই তো বলে দিয়েছি আমরা পারবো না, কারণ আমরা তো মানুষ, আমাদের সাথে তো ভগবান কথা বলে না, আমরা ভগবানের সাথে কথা বলি। ভগবান আমাদেরকে বলে দেয় না আলু ভাজা পরোটা খাবো, স্কুলে ড্রেস নেবো। তো যার সাথে কথা বলে সে তো স্বয়ং ভগবান, তার সাথে এত কথা বলতে পারছি। আমি আবারও বলছি, মনে হয় তোমরা এই জায়গাটা মিস করছো। না গো, আমরা পারবো না। পুলিশের, উকিলের, মানবাধিকারী, তারপরে সমাজসেবী, যাই যত ক্ষমতাই থাকুক না কেন, ওনার ক্ষমতা থেকে তো কোনো কিছু হতে পারে না। আমরা তুচ্ছ, আমরা পারবো না, আগেই বলেছি। তো যে পারবে সে হলো অমঙ্গলা। কৃষ্ণ কালিমা ওর সাথে কথা বলে, তোমাদেরকে বলেছে না আম্বুবচিতে এবার মুখ ঢাকবি না, আমি এর কাছে এই খাবো, ওর কাছে ওই খাবো, ওর সাথে কথা বলে। ও নিজে বলেছে না, তাহলে কেন জিজ্ঞাসা করছে না তিলোত্তমার খুনিকে? কেন জিজ্ঞাসা করছে না অমঙ্গলা? অমঙ্গলার সাথে এত কথা বলতে পারছে, জাঙ্গিয়া চাইছে, ছায়া চাইছে লোকের কাছে, আলু ভাজা পরোটা চাইছে, শোল মাছের টক চাইছে, আরো নানান অনেক কিছু চাইছে। আবার স্বয়ং কথাও বলছে, তুই আমি যা বলবো তাই শুনবি, আম্বুবচিতে তুই মুখ ঢাকবি না, কৃষ্ণ কালিমা বলেছে। তাহলে কৃষ্ণ কালিমা এটা কেন বলছে না যে তিলোত্তমার খুনিকে? আর অমঙ্গলাই বা জিজ্ঞাসা করছে না কেন? তারপরে আবার বড় বড় কথা বলছে, অমঙ্গলা কেন পারবে? তোদের তো এত ক্ষমতা, তোরা তো মানবাধিকারী, তোরা তো এই, তোরা এই ওই সেই, তাহলে তোরা তিলোত্তমার খুনি ধরে দাঁড়া। না রে, আমরা পারবো না, স্বয়ং ভগবানের ক্ষমতার থেকে আমাদের ক্ষমতা তুচ্ছ। আর এই বুড়ি বেশি দেখাবি না, এমনই এই অবস্থা হয়ে গেছে। দুদিন বাদে দেখবি ওই যে কৃষ্ণ কালিমাই তোকে ব্যবস্থা করে দেবে। তুই হলো যে থালায় খাস সেই থালায় ছ্যাদ করিস। তুই হলো অমঙ্গলার হয়ে কথা বলতে পারিস, কিন্তু অমঙ্গলার বদনাম করতেও তুই ছাড়িস না। আবার ভূতের মুখে রাম নাম। তুই কন্টেন্ট হতে চাইছিস, তোকে আমি কন্টেন্টও করবো না। আমি বুঝে গেছিলাম, ঠিক আছে? আমি ওই জন্য স্যার নিরঞ্জন ভাইকে বলেছিলাম। তো যাই হোক, তোর ওই অবস্থা আরও খারাপ হবে, ওয়েট কর। একদম প্রশ্ন ছুড়বি না আমার দিকে। প্রশ্ন ছুড়বি তো একদম 32টা দাঁত নিয়ে গুনতে গুনতে নিজে প্রশ্ন তৈরি করবি, ঠিক আছে? বোঝার চেষ্টা করবি, দিমাগ খেলাবি, বদমাইশ মহিলা। ওই জন্য না তোকে কেউ পোছে না। অমঙ্গলা খেয়ে দিয়েছিল এমনি। আবার অমঙ্গলা দেখছে না আমাকে তো তেল মেরে কথা বলছে, তাই আবার তেল নিতে চাইছিস। তোরা তো হলো 2 নাম্বারই। হ্যাঁ, তোমাদের তো এত ক্ষমতা, তোমরা তোমার খুনি ধরে দাও। বলছি তো আমাদের ক্ষমতা নেই ভগবানের ক্ষমতার থেকে, স্বীকার করছি তো, শুনতে পাচ্ছিস না? অমঙ্গলের সাথে কৃষ্ণ কালিমা কথা বলে, তার ক্ষমতা বেশি, আমাদের ক্ষমতা নেই, শুনতে পাচ্ছিস না? স্বীকার করছি, অসভ্য মহিলা।